হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা ছোট্ট টপিক জানতে চলেছি, যেটা ইন্টারেস্টিংও বটে। সেটা হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং হেলথ। তার মানে আমাদের যে ওভারঅল হেলথ বা স্বাস্থ্য কোন কোন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। আমাদের যে হেলথ স্ট্যাটাস সেটা বিভিন্ন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টরসগুলো আমরা আজকে একটু ডিটেলসে জানব। এই ফ্যাক্টরসগুলো অনেক সময় আমাদের যে কোনো রোগ বা কোনো ডিজিজের কারণ হতে পারে, বা এই সব ফ্যাক্টরস অনেক সময় অ্যাফেক্টেড হলে কি হয়, কোনো ইলনেস বা কোনো ডিজিজ ইজিলি আমাদের হতে পারে। সেই ফ্যাক্টরসগুলো একটা একটা করে আমরা জানব। প্রথম, ইনকাম অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। তার মানে যার ইনকাম যত বেশি বা তার সোশ্যাল স্ট্যাটাস যত ভালো, তার স্বাস্থ্যও কিন্তু দেখা যায় যে ভালো। এবং এই রিচেস্ট অ্যান্ড পুয়ারেস্ট পিপলের মধ্যে যত গ্যাপ বেশি হবে, তত দেখব আমরা যে রোগ বা কোনো ডিজিজ হওয়ার হার অনেক বেশি। মানে যার কাছে ধরুন প্রচুর পয়সা আছে বা যে খুব রিচ, সে অনেক ভালো স্বাস্থ্যের অধিকারী। আর যে হয়তো একটু কম বা যে পুয়ার, সে হয়তো দেখা যাচ্ছে তার হেলথটা একটু খারাপের দিকে, মানে ততটাও ভালো নয়। একটা রিচ লোকের যেরকম স্বাস্থ্য হয় ততটাও নয়। তার মানে এই রিচ এবং পুয়ার পিপলের মধ্যে আমাদের কান্ট্রিতে যতদিন এই ডিফারেন্সটা অনেক বেশি থাকবে, তত দেখা যাবে স্বাস্থ্যেরও অনেক ডিফারেন্স আছে। তারপর হচ্ছে এডুকেশন। যে এডুকেটেড, যে হাইলি এডুকেটেড বা অনেকটাই সে হেলথ সম্পর্কে জানে, তার স্বাস্থ্য অনেক ভালো। আর যে হয়তো হাইলি এডুকেটেড নয় বা সেরকম অত দূর এডুকেশন করেনি, মানে মিনিমাম প্রাইমারি এডুকেশনটাও হয়তো নেই, সে তার ফিউচারে কী হয়, অনেক বেশি স্ট্রেস, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, তার কারণে কি হয়, তার ইলনেস হওয়ার রোগটা অনেক বেশি। ফিজিক্যাল এনভায়রনমেন্ট, যেমন হচ্ছে সেফ ওয়াটার, মানে পরিশুদ্ধ জল, ভালো বাতাসের মধ্যে থাকা, পলিউশন ফ্রি জোনের মধ্যে থাকা, হেলদি ওয়ার্ক প্লেস, যে কাজের জায়গায় সে কাজ করছে সে কাজের জায়গাটা যদি হেলদি হয়ে থাকে, সেফ হাউস, আমার বাড়ি, আমার স্যানিটেশন, বাথরুম, এগুলো যদি সব ঠিকঠাক থাকে, পরিষ্কার থাকে, আমি যে রাস্তাঘাটে চলাফেরা করছি সেটা যদি পরিষ্কার থাকে, তাহলে অটোমেটিক্যালি আমার স্বাস্থ্য ভালো হবে। যারা অনেক সময় দেখা যায় যে অনেক কলকারখানায় কাজ করে, যেখানে অনেক রকম ডাস্ট বা কোল ডাস্ট, এগুলো থেকে অনেক সময় রেসপিরেটরি ডিজিজ, লাংসের ডিজিজ হয়। তাহলে যার ওয়ার্কিং প্লেস বা যে এমন জায়গায় কাজ করছে যেটা অনেক বেশি হেলদি, তাহলে তার স্বাস্থ্য তত ভালো হবে। তারপর সোশ্যাল সাপোর্ট নেটওয়ার্ক। কোনো মানুষ যখন অন্য আরও 5 জনের সাথে একসাথে থাকে, সে তার কমিউনিটির লোকজনদের সাথে মিলেমিশে একসাথে হাসি খুশি হয়ে থাকে, তার স্বাস্থ্যও দেখা যায় অটোমেটিক্যালি খুব ভালো। তার বেটার হেলথ, যত বন্ধু বান্ধব, তার ফ্যামিলি রিলেটিভদের সাথে একসাথে হই হই করে কাটায়, তার স্বাস্থ্য অটোমেটিক্যালি ভালো থাকে। আবার যে একদম আইসোলেটেড হয়ে ঘরের মধ্যে বন্দি থাকে, কারুর সাথে মেশে না, তার স্বাস্থ্য ধীরে ধীরে ডিটোরিয়েট করে। কালচার, এবার দেখা যায় যে অনেক কালচার, অনেক ট্র্যাডিশন, অনেক বিশ্বাস, হয়তো অনেক পুরনো দিনের বিশ্বাস, সেটা বহন করে নিয়ে আসছে, যেটা হয়তো একেবারেই সায়েন্টিফিক্যালি বা স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু যেহেতু কালচারে রয়েছে, যেহেতু তার ওটা বিশ্বাস, সেই জন্য তাকে করতে হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে তার স্বাস্থ্য খুব একটা ভালো থাকতে পারে না। কিন্তু যেই বিশ্বাস বা যেটা হচ্ছে সায়েন্টিফিক্যালি ভালো, আমার স্বাস্থ্যের জন্য ভালো, সেরকম মেথডস বা সেই রকম ট্র্যাডিশন যদি আমরা কাস্টম নিয়ে চলি, তাহলে তার স্বাস্থ্য অটোমেটিক্যালি ভালো হবে। তারপর জেনেটিক্স। অবভিয়াসলি জেনেটিক্সটা তো সবার জানা, যে জেনেটিক্যালি যদি কোনো রোগ কারোর না থাকে, জেনেটিক ডিজিজ যদি কোনো ফ্যামিলিতে খুব কম হয়, তাহলে অটোমেটিক্যালি সেটা তার পরবর্তী জেনারেশনেও সেই রোগটা যাবে না এবং সে তত সুস্থ থাকবে। কিন্তু জেনেটিক্সে যদি অনেক রকম রোগের ট্রেস পাওয়া যায়, তাহলে অটোমেটিক্যালি সেটা পরের জেনারেশনে গিয়ে পৌঁছবে। হেলথ সার্ভিস, যে যত ভালো হেলথ সার্ভিস অ্যাফোর্ড করতে পারে, তার মানে যে যত ভালো হসপিটাল বা বিভিন্ন যে সার্ভিস, মেডিসিন, সেগুলো নিতে পারে, অ্যাফোর্ড করতে পারে, অবভিয়াসলি মানে তার, যেটা আমি শুরুতেই বললাম যে ইনকাম বা সোশ্যাল স্ট্যাটাস, যেটা তার উপর ডিপেন্ড করছে, এখানেও সেটাই, যে হেলথ সার্ভিস তারাই হয়তো নিতে পারে যাদের একটুখানি অবস্থাপন্ন বা তাদের সোশ্যাল স্ট্যাটাস, ইনকাম, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, তাহলে অটোমেটিক্যালি তারা সুস্থ হবে বা কোনো ডিজিজ হলেও তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে।
আর্লি জিনিসটা টেস্ট করে সেই রোগের ট্রিটমেন্ট করা যেতে পারে। তাহলে হেলথ সার্ভিস যারা যত ভালো এবং হেলথ সার্ভিস অ্যাক্সেস করতে পারবে, ইউজ করতে পারবে, তাদের স্বাস্থ্য ততটা ভালো থাকবে। তারপর কি জেন্ডার অবভিয়াসলি এটাও সবাই জানে, জেন্ডার একটা মেজর রোল। ছেলে এবং মেয়ে মানে মেন অ্যান্ড ওমেনদের মধ্যে যে ডিজিজ হয় সেই ডিজিজ প্যাটার্নও আলাদা হয় এবং বিভিন্ন বয়সে বিভিন্ন রকম অসুস্থতা দেখা যায়। মানে ছেলেদের বিভিন্ন বয়সে যেই ধরনের অসুস্থতা হয়, মেয়েদের সেই ধরনের অসুস্থতা হয় না, অন্য ধরনের অসুস্থতা হয় বিভিন্ন এজে। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম যে কোন কোন ফ্যাক্টরস। প্রথম ফ্যাক্টর যেটা বললাম, ইনকাম অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, মানে আমার রোজগার এবং আমার সোশ্যাল স্ট্যাটাস কীরকম তার উপর ডিপেন্ড করে। নেক্সট আমি বললাম যে এডুকেশন। তারপর বললাম যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সেফ ওয়াটার, সেফ রোড, সেফ এয়ার, কাজের জায়গা যদি ভালো হয় সেইখানে থাকা মানুষের স্বাস্থ্য ভালো হবে অবভিয়াসলি। তারপরে বললাম সোশ্যাল সাপোর্ট নেটওয়ার্ক, তারপরে বললাম কালচার, জেনেটিক্স, জেন্ডার বললাম, আর বললাম হেলথ সার্ভিস। এটা খুব ইজি ছিল, ছোট্ট টপিক ছিল, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।